মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষার জন্য ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছিল ভাষাপ্রেমীরা। বাঙালিদের এই রক্তদান বৃথা যায়নি। 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই চেতনা বুকে নিয়েই শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ভাষা দিবসের নানান অনুষ্ঠান। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হয় এই দিনটি। এদিন রাজ্য জুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানান অনুষ্ঠান। এই উপলক্ষে শোভাযাত্রায় পা মেলান বাংলা ভাষা প্রেমীরা। আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব এদিন তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে। শুক্রবার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রায়গঞ্জ জুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করা হলো। এদিন অনুষ্ঠানে উপস্থিত হন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, মহকুমা শাসক কিংসুক মাইতি, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, ইতিহাসবিদ ডক্টর বৃন্দাবন ঘোষ সহ অন্যান্যরা। মাতৃভাষা বাংলা অর্জনের জন্য আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে। বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারায় জন্মের প্রথম প্রহরে শুভেচ্ছা জানাই। আজকে একটি বিশেষ দিন 21শে ফেব্রুয়ারি। আজ আপনারা জানেন যে আমাদের আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের দপ্তরেই একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে আমাদের জেলার বিভিন্ন গুণীজনের উপস্থিত ছিলেন। আমরা কবিতা পাঠ, আলোচনা সভা, নৃত্য, সঙ্গীতের মাধ্যমে আজকে আমরা আমাদের যারা ভাষা আন্দোলনের জন্য যারা বীররা প্রাণ ত্যাগ করেছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং এরই সাথে আমরা আজকে আমাদের বিভিন্ন গুণীজনের বক্তব্য স্থাপন করেন। তার মাধ্যমে তারা তুলে ধরেন যে আমাদের মাতৃভাষার প্রতি যত্নশীল হওয়ার কত গুরুত্ব এবং তারই পাশাপাশি অন্য যত ভাষা রয়েছে তাদের সকল ভাষার প্রতি সংবেদনশীল হওয়া এবং সহমর্মিতা দেখানো, যত্নশীল হওয়া যে কতটা প্রয়োজন সেটা সম্বন্ধে আজকে বার্তা দেওয়া হচ্ছে আমাদের অনুষ্ঠানে। অপরদিকে এদিন দুপুরে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় এই দিনটিকে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন বর্মন, রতন মজুমদার, চৈতালি ঘোষ সাহা, বরুণ ব্যানার্জি সহ সমস্ত কোঅর্ডিনেটররা। ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলেই। এবারে শ্রদ্ধা নিবেদন করবেন প্রাক্তন কাউন্সিলর শ্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ কি বয়স মা নিয়ে এসেছে, এত ছোট মেয়ে চোখে দেখা না। আমি বাংলায় গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস আজকে 21শে ফেব্রুয়ারি, অমর 21শে। আমরা আজকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে প্রতিবারের ন্যায় রায়গঞ্জ পৌরসভা আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমাদের রায়গঞ্জ পৌরসভা বিল্ডিং এ আমরা শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান আজকে পালন করলাম শ্রদ্ধাপূর্ণ উপায়ে। আজকে বিভিন্ন বণিক সভার প্রতিনিধিগণ, প্রেস ক্লাবের বন্ধুরা সকলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং আমার রায়গঞ্জ পৌরসভার বৃহত্তম পৌর কর্মচারী বন্ধুরা সহ রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, কোঅর্ডিনেটরগণ আমরা সকলে উপস্থিত হয়ে সুন্দরভাবে আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আজকে অমর 21শে আমরা পালন করলাম। এটা আমাদের কাছে একটা শ্রদ্ধার দিন যে আমরা বাঙালির মর্যাদাকে রক্ষা করবার জন্য বাংলা ভাষাকে, আন্তর্জাতিক বাংলা ভাষাকে আমরা রক্ষা করবার জন্য আমরা শপথ নেব, প্রতিজ্ঞাবদ্ধ হব এবং আগামী দিনে বাংলা ভাষার জন্য আমরা লড়াই করব। এটাই হবে আমাদের আজকের দিনে প্রতিজ্ঞা এবং শপথ। প্রতিবারের মতো এবারেও রায়গঞ্জের ভাষা ও ভাবনার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 25তম বর্ষ উদযাপন করা হলো। এই উপলক্ষে রায়গঞ্জ শহরে পদযাত্রা করা হয়। এরপর ঘড়ি মোড়ে শহীদ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলেই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হয় এদিন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাষা ও ভাবনার সভাপতি সুশীল গোস্বামী, সম্পাদক মলয় দাস, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, প্রাক্তন মন্ত্রী আনারুল হক, বিশিষ্ট মৃৎশিল্পী ভানু পাল সহ একাধিক বিশিষ্ট মানুষজন। এই প্রভাত ফেরির মধ্য দিয়ে সমস্ত ভাষাপ্রেমী নাগরিকদের অনুরোধ করছি, এবারে আমরা সেই অনুষ্ঠান শেষ হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 25 বছর উদযাপনের কালে আমরা সবাই এখানে ভাষা শহীদ দিবস উদযাপনের জন্য সমবেত হয়েছি। 1952 সালের কথা আমাদের মনে পড়ে, 1912 সাল মানভূমের কথা মনে পড়ে, 1961 সাল আমাদের শিলচরের আন্দোলনের কথা মনে পড়ে। ভাষা আন্দোলনে বাঙালি কম রক্ত দেয়নি, কম রক্ত ঝরায়নি, এখনও রক্ত ঝরছে। এই 25 বছর উদযাপনের এই আরম্ভ আমরা করতে যাচ্ছি এই প্রতিজ্ঞা নিয়ে যে আমরা যেন আমাদের মায়ের মর্যাদা রাখতে পারি, আমরা যেন মাতৃভাষার মর্যাদা রাখতে পারি। বিশ্বের সমস্ত মাতৃভাষাভাষী যে সমস্ত মানুষেরা আছেন, যেসব জাতি উপজাতি আছে, সবার মাতৃভাষার প্রতি যেন আমরা সমমর্যাদা জ্ঞাপন করতে পারি। অপরদিকে শুক্রবার 21শে ফেব্রুয়ারি রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো। বাংলা ভাষায় রচিত বিভিন্ন নাচ, গান এবং কবিতার সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাকে মাতৃভাষা হিসেবে রাখবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের তরফে জানানো হয় তাদের মূল উদ্দেশ্য হবে নিজ নিজ মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। বাংলা ভাষায় রচিত বিভিন্ন গান, গল্প, নাটক যাতে বিশ্বে আরও সমাদৃত হবে নবপ্রজন্মের ছাত্রছাত্রীদের হাত ধরে। বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন মাতৃভাষা দিবসের শুভেচ্ছাও জানানো হয় এদিন। আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম নাচ, গান, কবিতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। বাংলা আমাদের মাতৃভাষা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সেই বাংলা ভাষায় যে সমস্ত গান, কবিতা, নাটক, উপন্যাস আজ বিশ্বে বন্দিত, সেই বাংলা ভাষাকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল, মাতৃভাষাকে যারা কেড়ে নিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি আজকে মাতৃভাষা দিবসে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা বাংলা ভাষায় বেশি করে তাদের কবিতা, গান, নাচ লিখবে এবং তারা গোটা বিশ্বের কাছে সমাদৃত হবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।